শুভ সকাল দর্শক। দেশে এবং বিদেশে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটি সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমি শুরুতে একটি ছবি দেখছি। দেশ রূপান্তর এই ধরনের ছবি ছাপিয়ে থাকে মাঝে মধ্যেই। চট্টগ্রামের মনসুরাবাদ ডাম্পিংয়ে আটক করা অসংখ্য ব্যাটারি চালিত রিক্সা, ছবিটি গতকাল তোলা। আমরা দেখছি যে অটোরিকশাগুলো ডাম্পিং করে রাখা হয়েছে। এরপরও আসলে অটোরিকশার দৌরাত্ম্য কিন্তু এই বাংলাদেশ থেকে আসলে কোনোভাবেই কমানো যাচ্ছে না। বিশেষ করে এই অটোরিকশাগুলো কিন্তু এখন শহরের অলিগলি থেকে শুরু করে সর্বস্তর একেবারে প্রধান সড়কগুলোতেও এই অটোরিকশা দেখা যাচ্ছে। যদিও আমরা দেখছিলাম বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আসলে কোনো উদ্যোগে আসলে অটোরিকশা কিন্তু বন্ধ করা যায়নি। নিজ ভূমে পরবাসী 120 ভারতীয়, হিতে বিপরীত পুষিয়ে নেই 120 ভারতীয়কে সীমান্ত থেকে ফেরত। তারা সবাই আধার কার্ডধারী বাংলাভাষী মুসলমান। কৌশলে ভারতের রোহিঙ্গাদেরও বাংলাদেশে ঠেলছে বিএসএফ। বাংলাদেশে যে কোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, আমরা দেখছিলাম যে কয়েকদিন পরপর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে এবং এটি এক ধরনের ষড়যন্ত্রের অংশ ভারত করে যাচ্ছে। আমরা দেখছি যে এর মাধ্যমে ভারতের যে রোহিঙ্গারা ঢুকছে তাদেরকেও বাংলাদেশে পাঠানোর এক ধরনের চেষ্টা কিন্তু তাদের চলছে। তবে বাংলাদেশের এবং বিজিবির রোষের মুখে অনেকে আবার তাদের দেশে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। এই যে এই ধরনের কর্মকাণ্ড, এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে সে বিষয়টি জোর দিয়ে তারা দেখবেন, কিন্তু এরপরও এটি অনেক আগে থেকেই বলে আসছিলেন, কিন্তু এরপরও একের পর এক কিন্তু বাংলাদেশে যে অনুপ্রবেশ এবং পুশব্যাক করা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। পাশে আমরা একটি দেখছি, শর্তে অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প। 22-এ 22 লাখ, 23-এ 48। প্রতিবন্ধী ব্যক্তির জরিপ 2022 সালের জনশুমারি অনুসারে 22,65,000। 2023 সালে SBRS অনুসারে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 48 লাখ। বাংলাদেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়, তারেক রহমান। বিদেশে 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান, প্রধান উপদেষ্টাকে এনবিআর। বুধবারের মধ্যেই জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি। দর্শক, আমরা জানি যে 20 আগস্ট বুধবারের মধ্যেই মতামত জানাবে বিএনপি। আমরা জানি যে এই যে জুলাই সনদ সেটি আসলে চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে। এটার মধ্যে আমরা দেখছি যে বিএনপি বেশ কিছু বিষয়ে একমত থাকলেও অনেক রাজনৈতিক দল রয়েছে তারা বেশ কিছু বিষয় নিয়ে এখনও তাদের যে প্রতিবাদ সেটি অব্যাহত রেখেছেন। বা গতকালকে দেখেছি জামাতে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কিন্তু বলেছেন যে আসলে পিআর পদ্ধতির জন্য তারা কিন্তু বাধ্য করবেন। সেই জায়গা থেকে আসলে সেটি আসলে কতটুকু করা হবে সেটি নিয়ে একটি দেখবার বিষয় রয়েছে এবং জুলাই সনদে সেটি আসলে স্থান পাবে কিনা সেটি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদেশে বাংলাদেশি মিশন, রাষ্ট্রপতির ছবি সরছে জিরো পোর্ট্রেট নীতি দেয়। পরিস্থিতি জটিল করছে রাশিয়া। জেলেনস্কি, ইউক্রেন যুদ্ধ শান্তি চুক্তি মেনে নেওয়ার আহ্বান ট্রাম্পের। ইউক্রেন সংকট সমাধানে অগ্রগতির আশা পুতিনের। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, অক্টোবরে সাক্ষ্য শেষের আশা প্রসিকিউশনের। অসমাপ্ত আত্মজীবনী লিখে টাকা ও ফ্ল্যাট। কয়েক ঘন্টা বৃষ্টিতে গতকাল তলিয়ে যাওয়া রাজধানী মিরপুরের কার্যপাড়া এলাকার রাস্তা। প্রাতিষ্ঠানিক সুবিধা, নাম নিয়ে ফিরছেন পোষ্যরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নিরাপত্তা উপদেষ্টা বললেন 4 আন্তর্জাতিক সম্মেলন হবে রোহিঙ্গা ইস্যুতে। দর্শক, আমরা দেখলাম যে আসলে রোহিঙ্গাদের যে সংকট, সেই সংকট কিন্তু প্রতিনিয়তই আরও বেশি গাঢ় হচ্ছে, বাড়ছে। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে এই যে রোহিঙ্গা সংকট সমাধান করবার জন্য নানান ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এই দেশে, কিন্তু আসলে কোনো এই উদ্যোগই সফল হয়নি। এইবারই কিন্তু এই বছরেই, চলতি বছরে 4টি বড় ধরনের আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন করবার কথা রয়েছে রোহিঙ্গাদের ফেরতের বিষয়ে। সেটি আসলে কতটুকু ফলপ্রসূ হবে সেটি এখন সময়ের অপেক্ষা রয়েছে। নয়াদিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন। পাচারকৃত অর্থে করা 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান, প্রধান উপদেষ্টার কাছে সিএসির প্রতিবেদন। একনেক 11 প্রকল্প অনুমোদন, সংশোধিত 3 প্রকল্পে ব্যয় বৃদ্ধি 4,392 কোটি টাকা। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ তারেক। গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 70 ফিলিস্তিনি নিহত। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মিডিয়া সেল ও কবিতা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। বাংলাদেশ মিশনের রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশনা। জুলাই সনদ নিয়ে জামায়াতের সেমিনার, জাতির ক্রান্তিকাল কাটাতে আসুন সংলাপে বসি ডাক্তার তাহের।
কলকাতা কেন্দ্রিক তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ, ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের আনাগোনা দিল্লিতে হাসিনা। এরপর রয়েছে ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, এমন দৃষ্টান্ত দরকার যেন ভবিষ্যতে কেউ সম্পদ লুট করতে না পারে। প্রধান উপদেষ্টা, পাচারের অর্থে বিদেশে গড়া 40,000 কোটি টাকার সম্পদ ও 352 পাসপোর্টের সন্ধান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিত করা সহ 5 দফা দাবি দিয়ে গতকাল দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শতভাগ আবাসন দাবিতে চবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা। শেখ হাসিনা মামলায় 9 জনের সাক্ষ্য জেরা সমাপ্ত। কবরের কাছে গিয়ে সন্তান ডাকছে, বাবা ওঠো। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তারেক রহমান। মাইলস্টোন ট্র্যাজেডি, নিহত প্রতি শিক্ষার্থীর পরিবারকে 7 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। স্মারকলিপি গ্রহণ করেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। হোয়াইট হাউসে বৈঠক, ইউরোপীয় নেতারাও জেলেনস্কিকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব। যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধে বড় ধরনের অগ্রগতির কথা জানালেন ট্রাম্প। এবার নিচের দিকে আমরা দেখছি, গ্রেপ্তারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার। জামিন পেলেন সেই রিকশা চালক। আমার স্বামী রাজনীতি করেন না, আবেগের বশে গিয়েছিলেন আজিজুরের স্ত্রী। একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদন হওয়ায় অনশন ভেঙে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুর ক্যাম্পাসে তোলা ছবি। ওয়াশিংটনে গুড়িয়ে দেওয়া হলো গৃহহীনদের তাঁবু। নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত 3। কাজে ধীরগতি, পেছনে কোনো অজুহাত মানা হবে না। 2 মেট্রো রেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম। এরপর রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি নির্বাচন নিয়ে, ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তাদের একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, ইসির সামনে যত চ্যালেঞ্জ, সেসব সংকট মোকাবেলায় কতটা প্রস্তুত নির্বাচন কমিশন। চাঞ্চল্যকর অডিও ফাঁস, আন্দোলন দমতে হাসিনাকে ইনুর ফোন। বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। থানা ফাঁড়ি লুট, উদ্ধার হয়নি 1350 অস্ত্র। সিলেটে পাথর লুট, আরও 3 দিন সময় পেল তদন্ত কমিটি। জুলাই সনদের খসড়া, রাজনৈতিক দলের অভিমত, অসঙ্গতি দূর করার তাগিদ নেতাদের। মৌলিক 14 বিষয়ে বিভিন্ন দলের আপত্তি। নোয়াখালীতে রোববার সন্ধ্যায় আগুনে জ্বলছে ইউরেকা পেট্রোল পাম্প। 5 দেশের 7 শহর, পাচারের অর্থে 40,000 কোটি টাকার সম্পদ। বিআইএফইউ প্রতিবেদন, পদ্মা ব্যাংক গিলেছে মখা আলমগীর। হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 4 জনের সাক্ষ্য। ট্রাইব্যুনালে 1 শহীদের মায়ের মর্মস্পর্শী বর্ণনা। উপস্থিত সবাইকে কাঁদালেন শাহিনা। মায়ের ফোনের জবাবে ছেলে আমার সামনে 4টি লাশ, একজন আহতকে বুকে আগলে বসে আছি, এখন কথা বলতে পারছি না। এরপর রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান। দেশ থেকে পাচার হওয়া অর্থে গড়ে তোলা হয় এসব সম্পদ। লুটেরাদের আইনের আওতায় আনতে হবে প্রধান উপদেষ্টা। একনেকে 9,361 কোটি টাকা ব্যয়, 11 প্রকল্প অনুমোদন। জুলাই ঘোষণাপত্র, সনদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন নয়, জাতীয় ঐক্যের ডাক জামায়াতের। পিয়ার সংস্কার ও জুলাই সনদ নিয়ে গণভোট দিন। ডক্টর তাহের, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আক্তার হোসেন, এই সরকার একটি দলের দিকে তাকিয়ে কথা বলে ইসলামী আন্দোলন। ইসির প্রতিবেদন, সংসদীয় আসনের দাবি আপত্তিতে শীর্ষে কুমিল্লা। জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা কাটছে না। নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কবিতা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান। মিশন থেকে ছবি সরানো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অংশ। এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে, ধ্বংসের পথে 5 শতাধিক শিল্প কারখানা। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তহীনতা, ঋণ পুনঃতফসিলের ধীরগতি। ভোট প্রস্তুতি নিয়ে সিএসির সঙ্গে বৈঠকে বিএনপি। আইনশৃঙ্খলার দুর্বলতা থাকলেও দুশ্চিন্তা নেই। বাংলাদেশের আশার প্রদীপ সশস্ত্র বাহিনী। জুলাই সনদ নিয়ে অসন্তোষ, হতাশা, কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে বিএনপি। আইনি ভিত্তিতে রূপ দিতে হবে জামায়াত। অপূর্ণাঙ্গ দিক নির্দেশনা নিয়ে এনসিপি। সংসদ নির্বাচন আসনের সীমানা নিয়ে রেকর্ড আবেদন। গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার, তারেক রহমান। আমরা নিচের দিকে, ছেলের হাতে ছিল পতাকা, তারপরও মারল কেন? ট্রাইব্যুনালের আশুলিয়ায় নিহত সজলের মায়ের আর্তনাদ। পায়ের পোড়া জুতা দেখে ছেলের লাশ শনাক্ত করি। পিঠে অসংখ্য গুলির চিহ্ন দেখালেন খুলনায় আহত নাইম। ধাওয়া দিয়ে পুলিশ গুলি করে, জানালেন ভ্যান চালক সামাদ। বিদেশি কূটনীতিকদের ব্রিফিং, রোহিঙ্গা ইস্যু আবার সামনে আনতে চায় বাংলাদেশ। হেফাজতে মারপিট, 5 পুলিশের বিরুদ্ধে মামলা করার নির্দেশ। আগেই নীরবে রাষ্ট্রপতির ছবি সরিয়েছে মিশনগুলো। সেই রিক্সা চালকের জামিন, ওসির কাছে ব্যাখ্যা তলব। দর্শক, আমার হাতে বাকি যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে এক এক করে। শুরুতেই রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, তবুও মব মহামারী, হুমকিতে সামাজিক নিরাপত্তা, উপেক্ষিত 0 টলারেন্স ঘোষণা। আতঙ্কে সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
মব সন্ত্রাসের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, আশঙ্কাজনকভাবে বাড়ছে হতাহতের সংখ্যাও। গত এক বছরে ঢাকা বিভাগে সর্বোচ্চ নিহত হয়েছে 92 জন। কারোর বিরুদ্ধে মাফ হলে সাফাই না গিয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। তৌহিদুল হক, সমাজ অপরাধ বিশ্লেষক। চলতি বছর জানুয়ারি থেকে 10 আগস্ট পর্যন্ত মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছে 111 জন আশক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ফের আলোচনায়। কূটনৈতিক মিশনগুলো থেকে ছবি সরিয়ে ফেলার খবর প্রকাশের পর দিনভর চলে নানা গুঞ্জন। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর, অভিবাসন খাতের বার্তা অস্পষ্ট। জনশক্তি খাতের সিন্ডিকেট রুখতে এই সফরে কোনো পক্ষ থেকে পাওয়া যায়নি শক্ত বার্তা, ফলে হতাশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পারিবারিক সহিংসতায় মাসে 43 নারীর মৃত্যু। 5.5 বছরে পারিবারিক সহিংসতায় 2,500-এরও বেশি নারী প্রাণ হারিয়েছেন। এই সময় স্বামীর হাতে খুন হয়েছেন 1,190 জন। গণপিটুনিতে কিলার বাবু নিহত। আমার ভাই ডাকাত হোক, গুন্ডা হোক, মেরে ফেলবে কেন? সালাউদ্দিন আহমেদ, চূড়ান্ত খসড়ায় কিছু বিষয় অসামঞ্জস্য আছে। গোলাম পরওয়ার, আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এই সরকারকেই। জাবেদ রশিন, বাস্তবায়নের প্রক্রিয়া না থাকায় হতাশ এনসিপি। সিসির সঙ্গে বৈঠক শেষে বিএনপি। নির্বাচনী প্রস্তুতি চলল, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ইসি। ট্রাম্পের জেলেনস্কির স্বার্থ রক্ষা হবে কি? আগামী শুক্রবার জেলেনস্কি ও পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে চান ট্রাম্প। হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণ অক্টোবরেই শেষের আশা। এবার রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে, সংস্কার প্রস্তাব। যেসব প্রস্তাবে বিএনপির ভিন্ন মত আছে, ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে কিনা তা পরিষ্কার নয়। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে কোন ক্ষেত্রে? সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। ইসি গঠিত হবে একটি বিশেষ কমিটি বাছাইয়ে। মানবাধিকার আইন কমিশন সহ 4 প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। 4 সংসদীয় কমিটি সহ কিছু কমিটির সভাপতি বিরোধী দল থেকে। পাথর লুট চলছে। সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া থেকে খননযন্ত্র দিয়ে অবাধে পাথর তোলা হচ্ছে। পাথর ভাঙ্গার পর নেওয়া হচ্ছে নৌযানে। ছিনতাই মামলার 1108 আসামি জামিনে মুক্ত। পরিবেশ ছাড়পত্র লাগবে, শর্ত সাপেক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অনুমোদন। কঠোর অভিযানের মধ্যে কৌশলে পাথর লুট। সিলেটের লোভা নদী থেকে তোলা পাথরগুলো আমরা দেখছি। চাকসু নির্বাচনের তফসিলে গড়িমসি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা। নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে 12 আগস্ট ক্যাম্পাসের মূল ফটক আটকে বিক্ষোভ হয়। অ্যাম্বুলেন্সে আটকে রাখায় নবজাতকের মৃত্যু, কান্না থামছেই না সে মায়ের। আমরা দেখছি বৃষ্টির ছবি, বৃষ্টির রাস্তায় আটকে থাকা পানি। সকালের বৃষ্টি, গতকাল সকালে বৃষ্টিতে রাজধানীর সড়কে থই থই পানি। নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হয়, তাৎক্ষণিকভাবে পানি সরতে পারেনি। এটি দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। দুপুর 12:30 মিরপুর কাজীপাড়া এলাকায় তোলা এই ছবি। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। মানি লন্ডারিং, NBO ট্রেস, টাকা 40,000 crore in assets abroad. European leaders to join Zelensky at Trump talk. Hundreds of impounded battery-run auto rickshaw among other vehicles at a dumping site near the Munsirabad police line in the port city. After a pause of several months, the Chittagong Metropolitan Police resumed its special drive against the illegal rickshaw about a week ago. While the operation is bringing some under to city roads, it has also raised question about the livelihood of the rickshaw pullers. The photo was taken yesterday. দর্শক, আমরা দেখছিলাম যে এখন কিন্তু অনেক মানুষ আসলে এই অটো রিক্সা চালক এই সাথে জড়িত রয়েছেন। অনেকে জীবিকা নির্বাহ করছেন এগুলো দিয়ে। তবে আমরা দেখছি চিটাগাঁয়ে যে অভিযান চলছে সেখানে এই অটোরিকশাগুলোকে ধরা হচ্ছে। এখানে নানা ধরনের প্রশ্ন রয়েছে। আসলে এই যে অটোরিকশাগুলোকে ধরা হচ্ছে সেটি আসলে অবশ্যই সড়কে শৃঙ্খলা ফিরবে, কিন্তু আসলে যারা এই সাথে জড়িত ছিলেন, যারা চালক ছিলেন, যাদের পরিবার চলতো এটার মাধ্যমে, তারা আসলে কীভাবে চলবে সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন কিন্তু তুলছেন। Retired official promotion plant will not let Bangladesh be a haven for extremism. BNP reaching out to Hafazat others move seen as a foe to undercut possible Jamaat Arabi clout in polls. Amid Chalon Bilori Rabindra University gate ethnic conditional load, university says the wetland won't be harmed. একেবারে নিচে আমরা আরেকটি ছবি দেখছি। A woman drives paddy on higher ground instead after moving her cattle and belonging to safety of rising water from the Podahab triggered flood in Chor Mazdoria in Rajshahi Paba Upazila. Many families have already left their inundated homes and taken shelter elsewhere. আমরা দর্শক দেখছিলাম যে আসলে নদীর পানিতে তলিয়ে যাওয়ায় অনেক জায়গা
সেখানে রাস্তার মধ্যে ধান শুকাচ্ছে এবং সেখানেই গরু রাখা হচ্ছে এবং অনেকেই কিন্তু সেই সব জায়গা ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছে, সেই সংক্রান্ত একটি ছবি ঢেলে এসেছে। দর্শক, আজকে যে পত্রিকাগুলো দেখলাম এর মধ্যে আসলে সবচেয়ে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ সম্পত্তি বিদেশে পাচার হয়ে গেছে, সেই সব টাকা আসলে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধর্ষের পরিণত করেছে। সেই ভঙ্গুর যে অর্থনীতি, সেই অর্থনীতির ভঙ্গুর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ আসলে কত পরিমাণ সময় লাগবে সেটি একটি দেখবার অপেক্ষা। এবং যদিও আসলে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন আসলে ব্যাংক খাতগুলোকে ঘুরে দাঁড়াবার জন্য, কিছুটা হয়তো সেখান থেকে ফিরে এসেছে এবং আমরা দেখছি যে প্রবাসীদের যে রেমিটেন্স সেটিও বাংলাদেশে আসা শুরু করেছে। আমরা কয়েক মাস আগে দেখেছিলাম আসলে প্রবাসীরা কিন্তু টাকা বাংলাদেশে পাঠাচ্ছিলেন না। আস্থার জায়গাটি, সেই আস্থার জায়গাতে কিছুটা স্বস্তি ফিরেছে, ফলে অর্থনৈতিক যে সচল অবস্থা সেটি কিন্তু অনেকাংশে এখন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এই যে পাচার হওয়া অর্থ, সেই অর্থ আসলে বাংলাদেশে কীভাবে ফেরত আনা যায় সেটি আসলে খুব বেশি জরুরি। সেটি যদি আনা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতিকে তো আরও কয়েক ধাপে এগিয়ে যাবে। এবং একই সাথে আরও বেশ কিছু বিষয় নিয়ে যেটি আলোচনা হয়েছে পত্রিকাগুলোর মধ্যে আজকে আমরা দেখলাম, যেখানে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো এক একজনের বিবৃতি দিয়েছে আসলে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এক এক দল এক একভাবে এক একটি বিষয়কে প্রাধান্য দিয়ে তারা কিন্তু কাজ করছে। আমরা দেখছি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিআর পদ্ধতি ছাড়া এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আসলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এটি বাস্তবায়নে তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটি তারা বাধ্য করবেন, অনেক জায়গায় কিন্তু তাদের নেতাকর্মীরা বলেছেন। অন্যদিকে আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে এই যে ঐক্যমত্য কমিশন এবং সরকার কোনো একটি দলকে আসলে সমর্থন দিচ্ছে, কোনো একটি দলকে সুবিধা দিচ্ছে, এদিকে আবার এনসিপির ভিন্ন মত দেখা যাচ্ছে। অর্থাৎ সামনেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা দেখছিলাম উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি রয়েছেন, তারা কিন্তু বলছে যে আসলে ফেব্রুয়ারির মধ্যেই যে কোনোভাবে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু অন্যদিকে এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জামাত সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল, তারা পিআর সহ উচ্চকক্ষের ভোট, এইসব বিষয়গুলো নিয়ে যেই অবস্থা তৈরি করছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে নির্বাচনের সামনে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। সেই জায়গায় 20 আগস্টের মধ্যে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে মতামত চাওয়া হচ্ছে। তারা 20 আগস্টের মধ্যে তাদের যে মতামত রয়েছে জুলাই সনদ দিয়ে, সেটি তারা জানাবেন এবং সেই জুলাই সনদ আসলে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা জানি যে সব রাজনৈতিক দলের কাছ থেকে অনুমতি নেওয়া হবে যে আসলে তারা যদি আসলে ক্ষমতায় যায়, তারা এই জুলাই সনদ বাস্তবায়নে জুলাই সনদের ভিত্তিকে সামনে রেখে আসলে দেশ পরিচালনা করবেন। একটি বিষয়, সেই জায়গা থেকে আমরা দেখছি যে আসলে এই যে জুলাই সনদের উপর ভিত্তি করে সংস্কার এবং নির্বাচন সহ বেশ কিছু যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে আসলে কাজ করা কথা যাচ্ছে। এবং একই সাথে আরেকটি বিষয়, আন্তর্জাতিক যে সংবাদটি প্রাধান্য পেয়েছে, আমরা দেখছিলাম যে আসলে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাদের যে বৈঠক, সেই বৈঠকে খুব বেশি আশার আলো কিন্তু দেখা যায়নি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যেই যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ করবার জন্য। অন্যদিকে গতকালকে কিন্তু বলা হয়েছে আসলে জেলেনস্কিকে কিন্তু দেশ ছেড়ে, ইউক্রেন ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। সে চলে গেলেই এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এই ধরনের একটি আলোচনা কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে। আসলে সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হবে এবং জেলেনস্কি আসলে তার দেশ ছাড়বেন কিনা সেটিও একটি দেখবার বিষয়। দর্শক, আরও বেশ কিছু বিষয় আজকে আলোচনায় ছিল। আমরা দেখছিলাম যে আসলে বেশ কিছু বিষয় আমরা দেখছি যে বিশেষ করে কয়েকটি পত্রিকার মধ্যে এই বিষয়গুলো দেখা গেছে যে অটো রিকশার বিরুদ্ধে চিটাগাংয়ের যেই আন্দোলন, পুলিশের যে অভিযান, সেই অভিযান কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। সেখানে যারাই আসলে মূল সড়কে সেসবগুলো রয়েছেন তাদেরকে কিন্তু ও রাস্তায় উঠতে দিচ্ছেন এবং সেই সব অটো রিকশাগুলো কিন্তু আটকে ফেলা হচ্ছে এবং সেটি আমরা দেখলাম যে মনসুরাবাদের যে পুলিশ লাইন, সেখানে রাখা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু পত্রিকাগুলোর মধ্যে স্থান পেয়েছে। আমরা দেখছি আরেকটি বিষয়ে তারেক রহমানের বক্তব্যকে কোট করে বেশ কয়েকটি পত্রিকার মধ্যে সংবাদ শিরোনাম করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমরা দেখছি যে বাংলাদেশ যাতে মৌলবাদের জায়গা না হয়, সেই মৌলবাদের জায়গা বাংলাদেশে হবে না, সেই বিষয়েও কিন্তু আমরা দেখছি কথা বলছেন। দর্শক, একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিভিন্ন অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।